কথাই বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমারও হয়েছে আজকে সেই রকম অবস্থা। অন্য দিন তো 9টা-10টা ছাড়া ঘুম ভাঙে না, আজকে সকাল 6টায় উঠে গেছি। 7টা বাজতে বাজতে পুজো পাঠ, ঘরের সবকিছু কাজ কমপ্লিট। কালকে তো বাজার করে নিয়ে এসেছিলাম, কিন্তু কোনোটাকেই গুছিয়ে রাখা হয়নি, তাই ভাবলাম জিনিসগুলোকে আজকে গুছিয়ে রেখে দিই। আসলে সব বড় ঢপ কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম, তো তাই গুছিয়ে রাখা হয়নি আর কি। আজকে দেখছি শুকিয়ে গেছে, তো আটা আর চালটা ভরে রেখে দিলাম। তবে হ্যাঁ, আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, সকালে উঠলে না হাতে অনেকটা সময় পাওয়া যায়। আর আমার তো মনে হচ্ছিল যেন আজকে আমি তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে ফেলেছি। আসলে সকালে ওঠার কারণ হলো প্রাইভেট পড়ানো। আজকে সকাল 7টা থেকে প্রাইভেট পড়ানো ছিল। আগে আমি যেখানে থাকতাম ওখানে তো 7টা থেকে প্রাইভেট পড়ানো থাকতো, তাই রোজ দিন সকালবেলায় উঠতে হতো। এখানে তো বিকেল বেলা পড়াই, তাই সকালবেলা কোনো হেডেক থাকে না। আর দেখলে তো ওয়েদারটা খুব সুন্দর আছে, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তবে খবরে দেখাচ্ছে এবার নাকি প্রচুর গরম পড়বে। আর আমি সব থেকে বেশি ভয় আছি, কারণ আমার না হাই প্রেশার, আর আমি এমনিতেই গরম সহ্য করতে পারি না। ওদেরকে পড়তে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আমার আবার আজকে টিউশন ছিল। এখন যদি রান্নাটা তাড়াতাড়ি না করি তাহলে তো টিউশন যেতে লেট হয়ে যাবে, তাই সব দিক সামলে সবটাই করছিলাম। আজকে না ঘরের সবজি বলতে কিচ্ছু ছিল না, দেখলাম ডিম আছে আর কয়েকটা সয়াবিন আছে, তাই ভাবছি যে ডিম আর সয়াবিন একসঙ্গে রান্না করে নেবো আজকে। তবে মাঝে মধ্যে এরকম মিলিয়ে মিশিয়ে রান্না খেতে বেশ ভালোই লাগে। শুধু একটাই প্রবলেম, ঘরে একটা টমেটোও ছিল না। ওদের পড়া কমপ্লিট হয়েই কিন্তু আমি তরকারিটা রান্না করছিলাম। ওদেরকে একটু নিতে আসতে দেরি হচ্ছিল দেখে ওরা বসেছিল, পরে যখন নিতে আসলো ওরা চলে গেল বাড়িতে। ওদের চলে যাওয়ার পর বাকি যেটুকু রান্না ছিল ওইটাও আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর না তাড়াহুড়ো করে আমিও খাওয়া দাওয়া করে টিউশনের জন্য বেরিয়ে পড়লাম। টিউশন গেছিলাম তো সকাল 11:30টার দিকে, কিন্তু ঘরে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিল আমার।